হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার একটি পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাড় চর্বি সহ মাংস রান্না করব। এজন্য 1 কেজি পরিমাণ মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনো মরিচ, পরিমাণ মতো সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। কয়েকটা আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এবার আমি মাংসগুলো চুলায় বসিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এভাবেই করে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা আলুগুলো। দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাংসটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই তাহলে খেতে খুবই টেস্টি হবে। আলু আর মাংস রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত আলু মাংস সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেব। পরিমাণ মতো গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে মাংসগুলো রান্না করে নেব। এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না। খুব সুস্বাদু লোভনীয় গরুর মাংস রান্নার রেসিপি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, সবার অনেক ভালো লাগবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। দিয়ে ঢেকে আবারও 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এ সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে যেন তেলটা উপরে উঠে আসে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।